हाई फ्रेंड्स, आज के आपनादेर जोन्नो आबारो एकटी खूब सहज रेसिपि निये चले एसेछि। आजकेर भिडियोटिते थाकछे आपनादेर जोन्नो भीषणই सहज अथच खूब टेस्टी काঁকরোলের एकटी रेसिपि। जेसब बंधुरा काঁকরোল खेते एकदम अपछंद करेन ताराओ किन्तु এই रेसिपिटी চেয়ে চেয়ে খাবেন। এটা এতটাই মজাদার খেতে। আসুন দেখে নেওয়া যাক আজকের কাঁকরোলের এই ভীষণই সুস্বাদু রেসিপিটি। আজকে এই কাঁকরোলের দারুণ টেস্টি রেসিপিটি বানানোর জন্য সবপ্রথমে নিয়ে নিয়েছি বেশ খানিকটা কাঁকরোল। কাঁকরোলের ওপরে এই যে অংশটা রয়েছে এটাকে আপনারা চাইলে চাকুর সাহায্যে ছিলে নিতে পারেন অথবা এটাকে এরকমই রাখতে পারেন। আজকের রেসিপিতে এই কাঁকরোলটাকে আমি না ছিলে ব্যবহার করেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা চিনেবাদাম। আর এই সময় গ্যাসের আঁচটা রেখেছি একদম কমে। এটাকে খানিকক্ষণ আস্তে আস্তে নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটাকে খানিকক্ষণ ধরে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নামিয়ে নিচ্ছি। আর এটা একটু ঠান্ডা হলে এর ওপরের যে খোসাটা আছে সেটাকে ছিলে নেব। আর এখানে নিয়েছি খানিকটা পোস্তদানা। এটাকেও শুকনো কড়াইতে খানিকক্ষণ আস্তে আস্তে নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নিচ্ছি। এই পোস্তদানাটা ভাজার সময় দেখবেন এর থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে, সেই সময় এটাকে গ্যাস থেকে নামিয়ে নেবেন। পোস্তদানাটাকে কখনোই বেশি করে ভাজতে যাবেন না। আর এদিকে রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সরষের তেল। এই রান্নাটা সরষের তেলে খেতে ভালো লাগে, সেই জন্য আপনারাও চেষ্টা করবেন এই কাঁকরোলের রেসিপিতে সরষের তেলটাই দেওয়ার। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন। আর এখানে আমি কাঁকরোলগুলোকে এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দসই যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন। ফোড়নের মধ্যে কাঁকরোলটাকে দিয়ে দুই একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাটা দেওয়ার পর এই কাঁকরোলটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে এর মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায়। আর এই সময় গ্যাসের ফ্লেম রাখতে হবে মিডিয়াম টু লোতে। আর যদি মনে হয় মশলাটা ধরে আসছে সেক্ষেত্রে আপনারা এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিতে পারেন। খানিকক্ষণ এই কাঁকরোলটাকে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। যে বাদামটাকে আগে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেটাকে খোসা ছাড়িয়ে নিয়ে অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। বাদাম বাটাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিতে হবে। আর এটাকে হালকা হাতে 2 থেকে 3 বার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিনে বাদামটা আপনারা যদি ড্রাই রোস্ট করে দেন তাহলে এর স্বাদটা কিন্তু যেমন ভালো হবে সেরকম এর গন্ধটাও খুব ভালো আসবে। এই রেসিপিতে আপনারা বাদাম দিতে না চাইলে সেখানে আপনারা সাদা তিলকে ড্রাই রোস্ট করে সেটাকে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন, তাতেও এটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। 2-4 বার এই বাদাম বাটা দিয়ে কাঁকরোলটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আর তারপর কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি, যাতে কাঁকরোলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। খানিকক্ষণ পর কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম। আর এর মধ্যে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি। এই ধরনের রান্নায় একটু চিনি দিলে এটা খেতে বেশ ভালো লাগে। রান্নাটার প্রায় শেষের দিকে চলে এসেছি। নামানোর আগে এই ম্যাজিক্যাল জিনিসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা হলো ড্রাই রোস্ট করে রাখা পোস্তর গুঁড়ো। পোস্তটাকে আমি একদম শুকনোই বেটে নিয়েছি, এর মধ্যে জল ব্যবহার করিনি। এই পোস্ত গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে কাঁকরোলটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে এটাকে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করে নিচ্ছি। গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে একটুখানি ঘি আর কাঁকরোলের এই রেসিপিটি থাকলে আপনাদের আর অন্য কিছু দরকার পড়বে না, কারণ এটা ভীষণই টেস্টি হয় খেতে। শিখি সহজে চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, প্রিয়জনদের সাথে শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর পাশের যে বেল আইকনটি আছে সেটাকে অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করতে ভুলবেন না। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমার আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদেরকে ট্রাই করার অনুরোধ করে গেলাম। এটা আপনারা অবশ্যই একবার ট্রাই করুন আর এটা খেয়ে আমাকে জানান আপনাদের এটা কেমন লাগলো। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।